1660 সালের স্কুল বাচ্চাদের ড্রেস যেমন ছিল। ও আব্দুল জব্বার, পাঠশালায় যাবি নে? আরে সময় তো হয়ে গেছে। হয় আব্বা, এই তো গুছানো হয়ে গেছে, এখনই যাচ্ছি। আব্বা, তাই বসার জন্য সালার বস্তা নিছো? হয়, এই যে সালার বস্তা নিচ্ছি বসার জন্য। আচ্ছা আব্বা, তাহলে যাও, মন দিয়ে পড়ালেখা করো। ঠিক আছে আব্বা। এ মকবুল, পাঠশালায় যাবি না? এ আব্দুল জব্বার, পাঠশালায় যাওয়ার সময় হয়ে গেছে। আমি কাজে কাজে না সময় গুলাই ফেলাইছি। চল চল। এই শোন, আমি আর বাড়ি উল্টো যাব না। তোর এই শালাটা আমার একটু বসতে দিস আর তোর দুইটা বই দিস। চল। ঠিক আছে। তা তুই হাত মুখ টুক ধুবি না? আরে ওই পাঠশালার পাশে পুকুর আছে, যেতে ধুয়ে উঠপানি সময় নেই। তুই তো কলি দেরি হয়ে যাচ্ছে। 2000 সালের বাচ্চারা। এ বাদ দে, কোনটা বাদ দিবি বাদ দে। এ বন্ধু, এইটা দিমু দে। নে তোর দিন এইটা বাদ। এ লাগে নাই, লাগে নাই। এ পারে না, মার 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 মার। দে দে এবার মোর। एक बुढ़ी सुन ली এই, তোরা যে স্কুল বাদ দিয়ে বাগানের মধ্যে বসে গুলি খেলতেছিস, তোকে স্কুলে যাওয়া লাগবে না? ধরো আব্বা, স্কুলে যাব না। স্কুলে বসার জায়গা ঠিকঠাক পাওয়া যায় না, তাই কি করবো? কি স্কুলে বসার জায়গা পাওয়া যায় না? স্কুলে না যাওয়ার ধান্দা, তাই না? লেখাপড়া না শিখে আমাকে মতো মূর্খ হবা, গরুর ঘাস কাটবা। এই যা, সব স্কুলে যা। না কাকু, মোরা স্কুলে যামু না। স্কুলে গেলে স্যাররা কান ধরাই রাখে। আর ওই মায়ের মধ্যে কান ধরায় রাখলে আমাকে মান সম্মান থাকে, ওর থেকে আমরা গুলি খেলি, ওইটাই বলো আমরা স্কুলে যাবো না। হয় কাকা, আমরা আর স্কুলে যাবো না, আমরা গুলি খেলবো। ও হো হো হো, ভালো এক ফন্দি পাইছো। তোমরা পড়ালেখা না করে বাগানের মধ্যে বসে সারাদিন গুলি খেলবা, আর ক্লাসে যায় পড়া পারবা না। স্যাররা যদি কান ধরায় রাখে তাহলে স্যারকে দোষ, তাই না? যা, সব স্কুলে যা। আব্বা, তুমি যত যাই কও, যত বুঝি দাও, আমরা স্কুলে যাবই না। কি স্কুলে আর যাবি না? আর আল্লাহ, সবাই চলে গেল। দেখো আমি গুলি খেলবো কার সাথে? তোরে আমি গুলি খেলাচ্ছি পারি। চল। আব্বা, চলো, আমি গুলি খেলবো। কালকে থেকে যাবো, আজকে যাবো না। এই, এই নে বই খাতা, সুজা স্কুলে যাবি, কোনো এদিক ওদিক করবি না। আর তোমার বই খাতা, তুমি আমারে মারিছো। তোমার স্কুলের গোষ্ঠী আমি পুষ্টি। হ্যাঁ, ওরে হারামির আর বর্তমানে স্কুল পোলাপাইনদের অবস্থা। এই শোন, এই সিগারেটের প্যাকেটটা রাখ। টিফিনে স্কুলের ভিতর ফলাই ফলাই সিগারেট খাবো, বাইরে বেরোবো না। আর কি দেখতেছি, তুই স্কুল ড্রেস পরে আসিস কেন? এই যুগে স্কুল ড্রেস পরে কেউ স্কুলে যায়? সিভিলি থাকবি। আরে বুঝলি না, আজকে আব্বারে কইছি কি স্কুলে পরীক্ষা, শীত মিট কিনতে হবে, পরীক্ষার ফি দিতে হবে, কত খরচ। তাই বলে এই দেখ 5000 টাকা নিয়ে আইছি। আরে বেড়া, তোরা রইছ স্কুল লইয়া, আর মই তো স্কুলের কথা কইয়া গার্লফ্রেন্ড লইয়া ঘুরিয়ে বেড়াই আঙ্গা দেশ। আরে ভাই, তোরা তো আছিস স্কুল আর গার্লফ্রেন্ড নিয়ে। আর এই দেখ, আমি সারাদিন গেম খেলতে খেলতে স্কুলের টাইম পার করে দিয়ে তারপরে বাড়ি যাই। বাবা তানভীর, তুমি না সকালবেলা আমার কাছে পড়াশোনার কথা বলে 5000 টাকা নিয়ে আসলা, আর আমি এখন কি শুনলাম? তুমি কি জানো এই 5000 টাকা জোগাড় করতে আমার কত কষ্ট হয়েছে? আর জানবাই বা কি রে, তোমারও তো এই কষ্ট আমি কোনো সময় বুঝতে দিনি। মানুষের দ্বারে দ্বারে ঘুরে ধার দিনা করে এই টাকা জোগাড় করে এনে তোমার হাতে দিছি, যাতে তোমার লেখাপড়া ভালো করে চালায় যেতে পারো। প্রত্যেকটা মা বাপই চায় তার সন্তান স্কুলে গিয়ে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হোক। কিন্তু বর্তমানে তোমরা কি করছো? স্কুল ফাঁকি দিয়ে এখানে বসে গেম খেলছো, কেউ আবার সিগারেট টানতেছো, কেউ আবার ফোনে কথা বলতেছে। বাবা, এগুলো করলে তো তোমাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। যাই হোক, তোমরা অনেক বড় হয়েছো,
তোমাদেরকে এখন আর বোঝানোর কিছুই নাই, শুধু আমাদের মতো এই বুড়ো মা বাপের স্বপ্নের কথাগুলো একটু মনে রাখো।